আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি গরুর গোশত রান্না করে কিভাবে পারফেক্টলি প্রেসার কুকারে গরুর গোশত রান্না করা যায় একেবারে। তো অনেকেই গরুর গোশত রান্না করে বাগার দিয়ে থাকে আর বলে যে খেতে বেশি ভালো লাগে না, প্রেসার কুকারে রান্না ভালো হয় না। তো তাদের জন্য এই ভিডিওটি। তো এখন আমি প্রথমে কেটে নিয়েছি গোস্তগুলো পাতলা করে যেন মশলাগুলো ভালোভাবে ঢোকে সেজন্য। তো প্রথমে আমি এখানে গরম মশলাগুলো ভেজে নিব। তো গরম মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ফ্লেভার বের হওয়া পর্যন্ত। তো অনেকেই মাখিয়ে রান্না করে থাকে, তো এভাবে কষিয়ে রান্না করে খুব ভালো লাগে। তো এখন আমি পেঁয়াজ আর আদা দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ রসুনগুলোকে এখন আর একটু ভেজে নিলাম। তো এখন এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট, আরও দিয়ে দিব এখানে জিরা পেস্ট। তো এখন মশলাগুলোকে আমি আবারও ভেজে নিচ্ছি। তো এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে অন্যান্য শুকনা মশলাগুলো দিয়ে দিব আমি। তো শুকনা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে ততটাই টেস্ট হবে গোস্তটা খেতে। তো দিয়ে দিলাম আমি ১ চা চামচ হলুদের গুঁড়ো। তো আরও আমি দিয়ে দিলাম ১ চা চামচ মরিচের গুঁড়ো। তো আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। তো এখানে আরও দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তো এখন মশলাগুলোকে আবারও আমি ভেজে নিচ্ছি। তো মশলাগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি গোস্তগুলো দিয়ে দিব। তো এখন পরিমাপ করে দিয়ে দিলাম লবণ। তো এখন হালকাভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি। তো এই তো মশলাটা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। তো মিডিয়াম হিটে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি। তো এই মাংসগুলো ভালোভাবে কষানো হলে তারপর আমি গরম পানির ঝোল দিয়ে দিব। তো পরিমাপ করে ঝোলটা দিতে পারলে একদম পারফেক্টলি হয়ে যাবে এই গরুর গোশত রান্না। তো যতটা বেশি ভালোভাবে কষানো হবে ততটাই ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আবারও একটু দিয়ে দিলাম রসুন থেতলে। তো রসুনটা থেতলে দিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা সেন্ট বের হয়। তো এখন দিয়ে দিলাম একটু আলু। তো আলু দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের গোস্তটা রান্না হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।